নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি। বিএনপিকে তাদের এই জয় ধরে রাখতে পারবে? ইতিহাস বলে জয়ী হওয়া সহজ, কিন্তু বিজয় টিকিয়ে রাখা অনেক কঠিন। এই জয় দীর্ঘস্থায়ী হবে নাকি রাজনৈতিক ঝড় আবার সবকিছু ওলটপালট করে দেবে? আজ আমরা তথ্য, ইতিহাস এবং রাজনৈতিক বাস্তবতার আলোকে বিশ্লেষণ করব। বিএনপি দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে থাকার পর ক্ষমতায় ফিরে এসেছে। এই ক্ষমতার পিছনে অন্যতম কারণ হয়েছে এদেশে বিএনপির অনেক বড় একটি ভোট ব্যাংক রয়েছে, যেখানে শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সিম্প্যাথিতে তৈরি হয়েছে এত বড় ভোট ব্যাংক। তাছাড়া বর্তমানে তারেক রহমানকে কেন্দ্র করে ভোটারদের অনেক বড় একটি অংশ বিএনপির দিকে ঝুঁকেছে। বিএনপি যে পরিস্থিতিতে ক্ষমতায় এসেছে, এটি ভয়াবহ একটি অর্থনৈতিক সংকটাপন্ন মুহূর্ত। এ সময় বিএনপি ক্ষমতার চেয়ারে বসেছে। বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি, বেকারত্ব সব কিছু মিলিয়ে এই সরকারকে অনেক বড় একটি ঝামেলার মধ্যে থাকতে হবে। জোট সরকারের ইতিহাস বলে ভেতরের কোন্দল সরকারকে দুর্বল করে তোলে, তাতে করে সরকার পতন হওয়ার একটি সম্ভাবনা থাকে। অন্যদিকে ক্ষমতা হারানো দল কি চুপ থাকবে? বাংলাদেশের ইতিহাস বলে বাংলাদেশের বিরোধী দল সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। রাজপথ, আদালত এবং আন্তর্জাতিক লবিং সবকিছু মিলিয়ে নতুন সরকার একটি চাপের মধ্যে থাকবে। এদিকে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি কেমন হবে? পশ্চিমা দেশ, ভারত, চীন এবং মধ্যপ্রাচ্য সবাই নতুন সরকারের দিকে তাকিয়ে থাকবে। এখানেও কূটনৈতিক চাপ, বাণিজ্য এবং মানবাধিকার চাপ খুব ভালো একটা ইফেক্ট এই নতুন সরকারের উপর পড়বে। অন্যদিকে বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনগণের প্রত্যাশা। সরকার চালানো অনেক ধীর এবং সময় সাপেক্ষ ব্যাপার। চাইলেই সরকার অল্প সময়ের মধ্যে বড় কোনো পরিবর্তন দিতে পারে না। তবে সেক্ষেত্রে বিএনপি তাদের ইশতেহারে যে ধরনের পরিবর্তনের কথা বলেছে, সেগুলো যদি জনগণ খুব দ্রুত না পায়, তবে সেখানে বড় একটি ইফেক্ট জনগণের উপরে পড়বে এবং এই জনগণ একটি চাপের মধ্যে এই সরকারকে ফেলতে বাধ্য হবে কোনো একটা সময়। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি, বাংলাদেশের জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারেনি। যেখানে স্বৈরাচার শেখ হাসিনার মতো একজন স্থায়ী সরকারকেও জনগণের সমর্থন না থাকার কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, সেখানে বিএনপিও এই জনসমর্থন হারালে বেশি দিন টিকতে পারবে না, এটি বলছে বাংলাদেশের ইতিহাস। বিএনপিকে সরকারে টিকে থাকতে হলে যা যা করতে হবে তা হলো দ্রুত অর্থনৈতিক রিফর্ম, বিরোধী দলগুলোর সাথে রাজনৈতিক সমঝোতা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ এবং তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করা। এর বাইরেও বিএনপি তাদের ইশতেহারে যে সকল কথা বা ওয়াদা দিয়েছিল এদেশের জনগণকে, সেই সকল কাজ যেন অতি দ্রুত বিএনপি করতে পারে। বিএনপি ক্ষমতায় থাকতে তাদের সবচেয়ে বড় ঝুঁকি হলো এদেশের জনগণকে হতাশায় ফেলে দেয়া। বিএনপি যদি খুব দ্রুত এই দেশের একটি পরিবর্তন দেখাতে না পারে, তবে এদেশের জনগণ হতাশায় পড়ে যাবে এবং বিএনপির প্রতি আস্থা হারাবে। সেখানে বিএনপি যদি তাদের লোকজন এবং নেতাকর্মীদের দুর্নীতি কমাতে না পারে, এদিকেও মানুষ বিএনপির প্রতি আস্থা হারাবে এবং দিন দিন বিএনপি জনসমর্থন হারাতে শুরু করবে। এখানটাতেও বিএনপির সবচেয়ে বড় একটি ঝুঁকি রয়েছে ক্ষমতায় থাকার। আপনার কি মনে হয়, এত কিছুর পরেও বিএনপি কি বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে নাকি পারবে না? কমেন্ট করে লিখে যান আপনার মতামত এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন অন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য।